যদি সংসারগুলো ভেঙে ভেঙে যায়, তাহলে জগতে যে সমস্ত সন্তান আসবে তারা খুব ভয়ঙ্কর হবে। কেননা তারা বাবা মাকে শ্রদ্ধা করতে পারবে না। পেপারে দেখেছেন কিরম কিরম সব ঘটনা বেরোয়, নানান রকমের। সে একজন মহিলাকে খুন করে ফেললো, ছেলে গিয়ে খুন করছে কেন না, ও আমার মায়ের জায়গায় এসে যাচ্ছে, বাবা আসক্ত হয়ে গেছেন। এইসব ঘটনা ঘটছে কেন? কেননা ধর্মটা আমরা হারিয়ে ফেলেছি। শ্রী মাকে, ঠাকুরকে আমরা যে শুধু যখন বেলুড় মঠে লক্ষ লক্ষ লোক আসছেন আর ওই পেছন দিকে বাড়িটা ভর্তি প্রসাদও খাচ্ছেন, তার ফলে এফেক্টটা কোথায় হচ্ছে? সমাজের মধ্যে আসছে না কেন? এত দুঃখ কোত্থেকে আসছে? এত লক্ষ লক্ষ আমাদের সমস্ত শিষ্যরা রয়েছেন, কেন ঠাকুর মাকে বুঝতে পারছেন না? সে বুঝতে গেলে কি হবে? আমার কর্তব্যটা কি একদম নিশ্চিন্তভাবে করতে হবে। অন্য কে কি করছে না করছে তার যদি কোনো দরকার নেই, আমি আমার কর্তব্যটা সঠিকভাবে করব, ওই যে বোঝার জন্যে। আর আরেকটা লক্ষ্য করে দেখবেন, শ্রী মায়ের জীবনের মধ্যে একটা গ্রেসফুলনেস ছিল। যদিও গ্রামের মেয়ে, ওই রকম খালি পায়ে থাকতেন, সাধারণ শাড়ি, কিন্তু তার চলন বলন কথাবার্তার মধ্যে এমন একটা ঐতিহ্য থাকতো, কেউ ওকে মনে করতে পারতো না যে গ্রামের সাধারণ মেয়ে। এটাও কিন্তু খুব দরকার। আমরা যখন কোথাও যাই, আমাদের পোশাক, আমাদের চেহারা, আমাদের কথাবার্তা এমন হতে থাকে, লোকেরা আমাদেরকে হেলাফেলা করে। কিন্তু শ্রী মা শেখাচ্ছেন এমন মার্জিত রুচিশীল হতে হবে। এমনভাবে কি দাঁড়াচ্ছেন, এমনভাবে কথা বলছেন, এমনভাবে হাসছেন, তা যদি না হয় তখন অপমানটা আমাদের হতে হবে। তো শিক্ষা আমরা কি নিচ্ছি? আমরা সুখী হব। কেমন করে সুখী হব? আমাদেরকে পরিবর্তন করতে হবে। কেমন করে পরিবর্তন করব? তো এখন আমরা যদি লক্ষ্য করি, তখন আমাদের জীবনের লক্ষ্যটাকে ঠিক করে ফেলতে হবে। সে লক্ষ্যটা ঠিক করব কি করে? ভগবানের নাম করা, তার পদপদ্মে মগ্ন হয়ে থাকা।